ওয়েলকাম ব্যাক টু ইউটিউব এডুকেশনাল টিউটরস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর থাম্বনেল দেখে বুঝে গেছো আমি তোমাদের কাছে এখন অ্যাজ ইউ লাইক ইট নাটকটি আলোচনা করব। তোমরা যারা চ্যানেলের মধ্যে কানেক্টেড আছো তাদেরকে ধন্যবাদ, যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটিকে হিট করো, কারণ এই চ্যানেলটিতে ইংলিশ রিলেটেডের উপর সমস্ত কিছু গ্রামার, টেক্সট সমস্ত কিছু আপলোড করা হয়ে থাকে। ইভেন অন্যান্য সাবজেক্টগুলো আপলোড করা হয়ে থাকে, কিছু কিছু অলরেডি হয়ে গেছে। তোমরা যদি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো, আমরা মোটিভেট হই এবং ভিডিও আপলোড করার একটা ইচ্ছাটা জাগে আরো ভালো করে। ঠিক আছে, তো দেখো আর বিশেষ কোনো কথা না বলে আমি শুরু করছি। The story begins at a time when France was divided into two provinces or dukedoms. গল্পটা শুরু হয়েছিল সেই সময় থেকে যখন ফ্রান্সকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, দুটো প্রদেশে বা দুটো রাজ্যে ভাগ করা হয়েছিল। ইন ওয়ান সাচ প্রভিন্স, একটা প্রদেশে বা একটা রাজ্যে দেয়ার ওয়াজ এ আসার পার। একজন মানে আসার পার মানে হচ্ছে তোমার যে জোর জবরদখল করে কারো কিছু ছিনিয়ে নেয়। ঠিক আছে, তাহলে একজন আসার পার ছিল, ছিনতাইকারী বলতে পারি আমরা। হু হ্যাড ডিপোজড অ্যান্ড বেনিস্ট হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক। একটা রাজ্যে কি ঘটনা ঘটেছিল, একটা রাজ্যে কি হয়েছিল যে একজন আসার পার মানে একজন বদমাস লোক, সে কি করেছিল, তার বড় ভাইকে সিংহাসনচ্যুত করেছিল। ডিপোজড মানে সিংহাসনচ্যুত করা। অ্যান্ড বেনিস্ট এবং তাকে তাড়িয়ে দিয়েছিল। কাকে তাড়িয়ে দিয়েছিল? তার দাদাকে। এবং তার দাদা কেমন মানুষ ছিল? দ্য লফুল ডিউক। তার দাদা একজন আইনানুগ সম্রাট ছিলেন, মানে ভালো মনের মানুষ ছিলেন। লফুল ডিউক মানেই তিনি ভালো রাজা হিসাবে ভালো ছিলেন, প্রজাদের দেখভাল করতেন। The Duke, who was driven away from his kingdom by his younger brother, returned to the forest of Arden along with his faithful followers. তো তাড়িয়ে দেওয়ার পর সেই ডিউক, সেই ভালো রাজা, who was driven away, যাকে তাড়িয়ে দিয়েছিল, from his kingdom, তার রাজ্য থেকে যাকে তাড়িয়ে দিয়েছিল, by his younger brother, কে তাড়িয়ে দিয়েছিল? তার ভাই তাড়িয়ে দিয়েছিল। রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন মানে সেই ডিউক তখন ফরেস্ট অফ আর্ডেন, একটি জঙ্গলের নাম ফরেস্ট অফ আর্ডেন, এটা মনে রাখবে তোমরা, সেই জঙ্গলে চলে গিয়েছিল। অ্যালং উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স, কাদেরকে নিয়ে গিয়েছিল? তার বিশ্বস্ত অনুগামীদেরকে নিয়ে গিয়েছিল, মানে যারা রাজাকে মন থেকে ভালোবাসতো, যারা রাজাকে খারাপ সময়েও ছাড়েনি, তারা রাজার সঙ্গে ওই জঙ্গলে গিয়েছিল। These people soon got accustomed to মানে অভ্যস্ত হওয়া। খুব শীঘ্রই এরা মানে ডিউক এবং ডিউকের অনুগামীরা, এরা অভ্যস্ত হয়ে গিয়েছিল। দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট, জঙ্গলের ওই আলস্য ভরা জীবনে, মানে অলস জীবন। জঙ্গলে তো আর সেরকম কাজকর্ম নেই, জঙ্গলে থাকা মানে সেখানে শিকার করা, খাওয়া দাওয়া করা আর ঘুরে বেড়ানো, এটাই কাজ। তাহলে তারা এই জীবনটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। And they felt it to be more relaxing than the life of a court. কোর্ট মানে রাজসভা। এবং তারা বুঝতে পারলো বা তাদের অনুভব হলো যে তাদের এই জীবনটা সেই জীবনের থেকে অনেক বেশি ভালো। কোর্টে মানে রাজ্যে থাকার পরে যে জীবন, সেই জীবনের থেকে জঙ্গলের জীবনটা অনেক বেশি ভালো তাদের কাছে মনে হলো। They led the life like that of Robin Hood of England. ইংল্যান্ডের যে রবিন হুড, যে জঙ্গলে থাকতো, যে বড় লোকদের ছিনতাই করতো এবং গরিব মানুষদের মধ্যে বিলি করে দিত, যে রবিন হুড খুব ফেমাস ছিলেন গরিবদের কাছে, ভগবানের মতো ছিলেন গরিব মানুষের কাছে, সেই রবিন হুডের মতন জীবনযাপন পালন করতে লাগলো তারা সেই জঙ্গলে। অ্যান্ড টু দিস ফরেস্ট, এবং এই জঙ্গলে মেনি নোবেল ইয়ুথস কেম অ্যান্ড স্পেন্ট দেয়ার লিজার টাইম অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন টাইম। এবং এই জঙ্গলে অনেক ছেলেরা আসে এবং তারা আসার পরে তাদের অবসর সময় থাকলে সে অবসর সময়টা কাটায়। অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ, মানে যেমনভাবে এখানে তারা জীবনটা কাটাচ্ছে। লাইনটা একটু কোথাও না কোথাও গোলমাল আছে, ঠিক আছে, এটা তাই আমি বিশেষ কিছু আর বলছি না এই লাইনটাতে। ইন সামার, গ্রীষ্মকালে, দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ। গ্রীষ্মকালে তারা কি করতো? ডিউক এবং ডিউকের অনুগামীরা তারা বিশ্রাম নিত কোথায়? গাছের ছায়ায়। গাছের ছায়ায় তারা বিশ্রাম নিত এবং গাছের ছায়ায় বসে বসে তারা কি দেখতো? ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার। জঙ্গলে যে হরিণ থাকতো সেই হরিণরা ছোটাছুটি করতো, তারা খেলতো
এই হরিণদের ছোটাছুটির খেলাটা তারা দেখতো গাছের তলায় বসে। দে ইভেন ফিল্ড স্যাড দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড। এবং হরিণগুলোকে দেখে যেমন তাদের খুব আনন্দ হতো, মনের তৃপ্তি তারা পেত, তো একই সময় তারা দুঃখ করতো এই জন্য যে এই হরিণগুলোকেই তাদেরকে হত্যা করতে হয় খাবার জন্য। ইন উইন্টার, শীতকালে, এটা গ্রীষ্মকালের কথা গেল, শীতকালে কি করতো, শীতকালে হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, শীতকালে যখন ওই জঙ্গলে ঠান্ডা বাতাস বইতো, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, সাফার্ড ফ্রম একসঙ্গে লেখাটা আছে, এটা ছাড়া ছাড়া হবে, ঠিক আছে, এই দুটো আলাদা ওয়ার্ড। এবং ওই ডিউক মানে ব্যানিস্ট ডিউকটা নির্বাসিত রাজা যখন কষ্ট পেত ঠান্ডার জন্য, বাট সেড, কিন্তু কষ্ট পেলেও বলতো, দি চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি, যে এই ঠান্ডা ঠান্ডা বাতাস, যে বাতাস আমাদের শরীরকে স্পর্শ করছে, আর ট্রু কাউন্সেলার্স, এরা হলো সত্যিকারের পরামর্শদাতা, সত্যিকারের উপদেষ্টা। দে ডু নট ফ্লেটার, তারা বাড়িয়ে কিছু বলে না, বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি মাই কন্ডিশন, এরা আমার অবস্থা, আমার বর্তমান অবস্থাটাকে তুলে ধরে যে আমি কেমন, অন্তত বাড়িয়ে কিছু বলে না। অ্যান্ড দো দে বাইট শার্পলি, যদিও তাদের কামড়টা খুব তীক্ষ্ণ, মানে যদিও ঠান্ডা বাতাসটা খুবই কষ্টদায়ক, দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্রেটিটিউড, কিন্তু তাদের দাঁতটা সেই রকম তীক্ষ্ণ নয় যতটা নির্দয়তা এবং অকৃতজ্ঞতার মধ্যে রয়েছে। এখানে ইনডাইরেক্টলি ওই বৃদ্ধ ডিউক কার কথা বলছে, তার ভাইয়ের কথা বলছে, যে মানে সে রাজা থাকা পর্যন্ত ততদিন তার ভাই তার সঙ্গে ভালো ব্যবহার করেছিল, দাদা দাদা বলতো, কিন্তু তলে তলে কি করেছিল সেই ভাই, তার সঙ্গে অকৃতজ্ঞতার কাজ করেছিল, একটা নিষ্ঠুরতা নির্মমতার কাজ করেছিল, সেই কথাটা এখানে ইনডাইরেক্টলি বলতে চাইছে ওল্ড ডিউক, ঠিক আছে। He remarked that men might say against adversities, but there are some uses of a poisonous toad. তিনি আরো বলেছিলেন যে ম্যান মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটিজ, সে এগেনস্ট আলাদা আলাদা এটা ওয়ার্ড, ভুল দেখো বইটাতে ভুল টুকিটাকি ভুল আছে, যেগুলো বোঝা যাবে না সেগুলো তো কিছু করার নেই, কিন্তু যেগুলো বোঝা যাবে সেগুলো আমি অবশ্যই বলে দেবো। দ্যাট ম্যান মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটি, মানুষ প্রতিকূলতার কথা বলে, বাট দেয়ার আর সাম ইউজ অফ, এখানে একটা অফ হবে, ঠিক আছে, বাট দেয়ার আর সাম ইউজেস অফ এ পয়জনাস টোড, কিন্তু বিষাক্ত বা বিষধর ব্যাঙের বিষটাও কিন্তু অনেক সময় কাজে লাগে। মানে প্রতিকূলতা থাকলে যে হতাশ হয়ে বসে দেওয়া দরকার এটা ঠিক নয়, প্রতিকূলতার মধ্যেও অনেক কিছু শিক্ষামূলক বিষয় থাকে। ইন দিস ওয়ে, এইভাবে দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার, এইভাবে সেই বৃদ্ধ রাজা প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন, পাঠ পড়তেন। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, বুকস, in the following stream, sermons, in stones and good in everything, এইভাবে তিনি বুঝতে পারতেন বা অনুভব করতেন যে গাছেরাও কথা বলে, বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিম, এবং এই যে বয়ে যাওয়া নদী, সেই বয়ে যাওয়া নদীগুলোকে তার মানে রাজা বই মনে করতেন যে এখান থেকে কিছু শিক্ষা পাওয়া যাচ্ছে। সার্মনস ইন স্টোনস, পাথররাও যেন তাকে কিছু না কিছু উপদেশ দিচ্ছে। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং ওই জঙ্গলে যা কিছু রয়েছে সব কিছু থেকেই তিনি যেন ভালো কিছু পাচ্ছেন, অন্তত ইনগ্র্যাটিটিউড, আনকাইন্ডনেস, হ্যাঁ, ফ্রড, চিটিং, এইগুলো তিনি এদের কাছ থেকে পান না। তার সঠিক অবস্থাটাই প্রকৃতি তাকে বলে। দ্য বেনিস ডিউক হ্যাড এ ডটার নেমড রোজালিন্ড, এবং ওই নির্বাচিত রাজার কিন্তু একটি মেয়ে ছিল, তার নাম কি, তার নাম রোজালিন্ড। অ্যান্ড লাইক হার ফাদার, তার বাবার মতোই, সি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউডম, এবং তার বাবার মতো তাকেও কিন্তু রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল। বাট সে স্টিল রিমেইন ইন দ্য প্যালেস, কিন্তু তবুও সে সেই রাজপ্রাসাদে থেকে গিয়েছিল। বিং দ্য কম্প্যানিয়ন অফ সিলিয়া, সিলিয়ার ভালো সঙ্গী হওয়ার জন্য। সিলিয়াটাকে দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, এবং সিলিয়া হলো বর্তমানে যে রাজা তার মেয়ে। তাহলে বর্তমানে যে রাজা তাড়িয়ে দিয়েছে তার দাদাকে, তার একটা মেয়ে আছে, তার মেয়ের নাম সিলিয়া, এবং যে দাদাকে তাড়িয়ে দিয়েছে সেই দাদার একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম রোজালিন্ড, কিন্তু রোজালিন্ড রাজপ্রাসাদে আছে বর্তমানে। The discord between the Duke and his brother did not at all affect the friendship between the two sisters. Discord মানে কি, বিবাদ, ঝামেলা। তো এই ডিউক এবং ডিউকের ভাইয়ের সঙ্গে যে বিবাদ
যে ঝামেলা হয়েছিল তাতে কিন্তু এই দুই খুড়তুতো বোনের সম্পর্কের মধ্যে কোনো দাগ কাটেনি, কোনো ভাঁটা পড়েনি। মানে দুই বোন ঠিকই ছিল, বাবাই বাবাই ঝামেলা আছে, কিন্তু তাদের দু বোনের সম্পর্ক ঠিক ছিল। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড। আসলে সিলিয়া চেষ্টা করতো রোজালিন্ডকে ভালো রাখার। হোয়েনেভার সি বিকেম স্যাড, যখনই রোজালিন্ড দুঃখ করত, থিঙ্কিং অফ হার ফাদার, তার বাবার কথা মনে করে। মানে রোজালিন্ড তার বাবার কথা মনে পড়তো এবং তার জন্য দুঃখ করতো তার বাবার জন্য। তো সেই সময় সিলিয়া তাকে হাসানোর চেষ্টা করতো, খুশিতে রাখার চেষ্টা করত। তার মানে কি আমরা বুঝলাম যে ওই নিষ্ঠুর অকৃতজ্ঞ বাবার মতো কিন্তু মেয়েটা নয়, মেয়েটা যথেষ্ট ভালো। ওয়ান ডে, একদিন, হোয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার, একদিন যখন সিলিয়া রোজালিন্ডের সঙ্গে কথা বলছিল, ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার মানে যেরকম ভাবে তারা কথা বলে দুজন দুজনের সাথে সেরকম ভাবে কথা বলছিল। তো সেই সময় কি হয়েছিল, এই মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ। তো সেই সময় একটা মেসেঞ্জার আসলো, একটা দূত আসলো এবং সে তাদেরকে একটা খবর বলল। কি খবর? দ্যাট দেয়ার উড বি এ রেসলিং ম্যাচ, যে একটা কুস্তিবীরের প্রতিযোগিতা হবে, অ্যান্ড দে কুড গো অ্যান্ড ওয়াচ দ্যাট, এবং তারা সেটা দেখতে যেতে পারে, এই কথাটা বললো। আগেকার যুগে কি মেয়েদের হয়তো তাদের এই সমস্ত খেলাগুলো দেখা নিষেধ ছিল, কিন্তু এখানে কি বললো যে তারা যদি চায় তারা এই খেলাটা দেখতে যেতে পারে, ইফ দে শো ওয়ান্টেড, মানে যদি তারা দেখতে চায়। সিলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট, সিলিয়া তো রাজি হয়ে গেল এটা ভেবে যে ইট উড অ্যামিউজ রোজালিন্ড, যে এই ম্যাচটি দেখলে, রেসলিং ম্যাচ, এই কুস্তিবীরদের লড়াইটা দেখলে রোজালিন্ডের মনে হয়তো রোজালিন্ড একটু আনন্দ পাবে, খুশি হবে। তাহলে সিলিয়া রাজি হয়ে গেল। ডিউরিং দোজ টাইমস রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেসেস বিং এ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস। সেই সময় মানে কুস্তিবীরদের যে খেলাগুলো হতো এগুলো মানে সম্ভ্রান্ত পরিবারের মহিলারা দেখতো এবং রাজকুমারীরাও দেখতো। কেন দেখতো? বিং এ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস, কারণ এটা ছিল রাজপুত্রদের প্রিয় একটা খেলা ছিল, ঠিক আছে। বাট হিয়ার দে থট, কিন্তু এই জায়গায় তারা ভাবলো, দ্যাট দে উড ফেস এ ট্র্যাজেডি অ্যাজ এ প্র্যাকটিসড রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপেরিয়েন্সড ইয়াং ম্যান। তারা এটা কি ভাবলো যে তারা একটা ট্র্যাজেডি দেখবে, ট্র্যাজেডির মুখোমুখি হবে। ট্র্যাজেডি মানে কি? বিয়োগান্ত। বিয়োগান্ত মানে কি? বিয়োগান্ত মানে কোনো ভালো একটা জিনিসের খারাপ হওয়া। মানে যেমন ধরো ম্যাকবেথ হচ্ছে একটা ট্র্যাজেডি। ম্যাকবেথ ভালো একটা মানে গল্পের নায়ক, কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছিল তোমরা সবাই জানো। সে খারাপ কাজে যুক্ত হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছিল। তোমরা রাইডার্স টু দ্য সি নাটকটাও হয়তো অনেকে পড়েছো, সেখানে তোমরা কি দেখবে? মরিয়ার ট্র্যাজেডি দেখবে, ঠিক আছে। সে একে একে করে তার সমস্ত ছেলেদেরকে হারাবে, তার স্বামীকে তো হারিয়েছিল এবং তার 6 ছেলেকেও হারাবে। তো এইগুলো হচ্ছে ট্র্যাজেডি। তাহলে এখানে কি বলতো, যে তারা একটা ট্র্যাজেডির মুখোমুখি হবে। কারণ কি? এজ এ প্র্যাকটিসড রেসলার, একজন প্র্যাকটিস করা মানে একজন অভ্যস্ত কুস্তিবীর, ওয়াজ টু ফাইট, লড়াইটা করবে, অ্যান ইনএক্সপেরিয়েন্সড ইয়াং ম্যান, একটা অনভিজ্ঞ কম বয়স্ক ছেলের সঙ্গে। এরপরে এই ইনএক্সপেরিয়েন্সড ইয়াং ম্যানটিকে, এই ছেলেটি হলো এই গল্পের আসল নায়ক। যদিও অনেকগুলো কাপল আছে, অনেকগুলো লাভ স্টোরি আছে নাটকটাতে, কিন্তু তোমাদের এখানে মাত্র 2টো কাপলের কথা বলা হয়েছে। হ্যাঁ, যাই হোক, দেখো, when the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a practiced wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. যখন রাজা তার দুই মেয়েকে বলল, মানে তার নিজের মেয়ে সিলিয়া এবং তার সম্পর্কে ভাইজি হচ্ছে, ভাইজিকে বলল, কি বলল? had come to watch such an uneven match between a practiced, যখন দেখলো যে তার দুটি মেয়ে এসছে তার বাড়ির এবং তারা দেখতে এসেছে একটা আনইভেন ম্যাচ। আনইভেন মানে কি? অসম, মানে সমান লড়াইটা তো সমান সমান হবে না, একজন প্র্যাকটিসড আর একজন মানে ইনএক্সপেরিয়েন্সড, ঠিক আছে। তো দ্য ডিউক আস্কড দেম টু ডিসওয়ার্ড, তখন রাজা বা ডিউক বলল তাদেরকে, তাদের দুই বোনকে বলল তারা যেন ডিসওয়ার্ড দ্য ইয়াং ম্যান, মানে তারা যেন বারণ করে ওই ছেলেটাকে, ফ্রম ফাইটিং, মানে ছেলেটা যেন লড়াই না করতে যায়, এটা বলল ডিউক। তোরা গিয়ে বলবি যা ছেলেটাকে, ঠিক আছে, বলবি যা সে যেন না লড়াইটা লড়ে। অ্যাট ফার্স্ট সিলিয়া ট্রাইড টু রেসিস্ট দ্য ইয়ুথ
from taking up such an unequal challenge. প্রথমে সিলিয়া বারণ করলো সেই ছেলেটাকে যাতে সে এই অসম প্রতিযোগিতায় না নামে, and then Rosalind by her kind words, এবং তারপরে রোজালিন্ড অত্যন্ত ভালোবাসার সহিত কাইন্ড ওয়ার্ডস ভালোবাসার সহিত চেষ্টা করলো তার মনটাকে পরিবর্তন করার। ট্রাই টু চেঞ্জ হিজ মাইন্ড ফ্রম এনসুইং ফাইট। এনসুইং মানে কি? আসন্ন, মানে আর একটু পরেই ফাইটিং শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেই আসন্ন যে লড়াই বা একটু পরে যে লড়াইটা হবে সেই লড়াইটার থেকে তাকে বিরত থাকতে বললো আর কি, দুই বোনেই বারণ করলো। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিজ অফ দ্য লেডিজ, কিন্তু ওই দুটি মেয়ের অনুরোধগুলো শোনার পর দ্য ইয়ুথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভ্যালার ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ। ওই ছেলেটা কিন্তু আরো বেশি জেদি হয়ে উঠলো। মানে ওই ছেলেটা বলতে এখনো তার নামটা আমরা জানতে পারিনি, জানতে পারবো একটু পরেই। ওই ছেলেটা আরো বেশি জেদি হয়ে গেল, ডিটারমাইন্ড মানে আরো দৃঢ় সংকল্প নিয়েই নিল মনে মনে, টু প্রুভ হিজ ভ্যালার, যে সে তার সাহসিকতা তার বীরত্ব প্রমাণ করবে ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ, ওই মহিলাদের কাছে, যে সে লড়াইটা করবে এবং সে তার বীরত্ব দেখানোর চেষ্টা করবে। হি রিফিউজ টু লিসেন টু দেম, সে তাদের কথা শুনল না। বাট হি সেড ইন সাচ এ গ্রেটফুল ম্যানার দ্যাট বোথ দ্য লেডিজ বিকেম মোর কনসার্নড অফ হিম, কিন্তু সে এত সুন্দরভাবে সেই দুটো মেয়েকে বললো সেই দুটো মেয়ে আবার বেশি চিন্তিত হয়ে পড়লো তার জন্য। মানে সে বললো সে লড়াইটা করবেই আর কি, ঠিক আছে? কি বললো দেখো, হি সেড, সে বললো, আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ এনিথিং, যে আমি দুঃখিত যে তোমাদের মতো সুন্দরী মেয়েদের কথা আমি এখন মেনে নিতে পারছি না বা শুনতে পাচ্ছি না। হি অলসো সেড দ্যাট, সে আরো বললো যে হি উড লাইক দ্য লেডিজ টু উইশ ফর হিম, সে চাইলো যে তারা যেন তার জন্য উইশ করে, ঠিক আছে? অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, এবং সে যদি পরাস্ত হয় বা পরাজিত হয়, হি উড নট বি অ্যাশেমড, তাতে তার কিছু মানে তার লজ্জা পাওয়ার কোনো বিষয় নয়, এটা তার কাছে লজ্জার কোনো বিষয় নয় এটা যদি হেরেও যায়। অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড, এবং যদি হেরে যাওয়া তো দূরের কথা, যদি সে মারাও যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড, এই জগতে তার জন্য কাঁদার মতো কেউ নেই। এই কথাগুলো সে সেই মেয়েদেরকে বললো খুবই সুন্দরভাবে। হি সেড দ্যাট, সে বললো যে হি ওয়াজ অনলি এ পারসন হু ফিল্ড আপ এ স্পেস ইন দিস ওয়ার্ল্ড, সে বললো যে সে হলো এমন একটা ব্যক্তি যে এই পৃথিবীর একটি বোঝা হয়ে রয়েছে পৃথিবীর। অ্যান্ড ইট উড বি বেটার সাপ্লাইড ইফ হি ভ্যাকেটেড হিজ স্পেস, এবং এটা ভালোই হবে যদি তার জায়গাটা যদি খালি হয়ে যায়, অর্থাৎ সে যদি মারা যায় সেটা মঙ্গল হবে, ঠিক আছে? এটা ছেলেটা বললো। দ্য রেসলিং ম্যাচ বিগেন, তারপরে সেই লড়াই শুরু হয়ে গেল। সিলিয়া উইশড দ্যাট দ্য ইয়ুথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট মানে দ্বন্দ্ব, দুজনের লড়াইকে বাউট বলা হচ্ছে। সিলিয়া মনে মনে চাইছিল বা প্রার্থনা করছিল যাতে ছেলেটা আঘাতপ্রাপ্ত না হয়, উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্নড, কিন্তু রোজালিন্ড তো আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিল। সি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম বিকজ সি ফিল্ড পিটি ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন। সি হ্যাড অ্যান ইনক্লিনেশন, তার প্রতি একটা দয়া মায়া সুপ্ত ভালোবাসা তৈরি হয়ে গেল, কারণ তার প্রতি তার একটা দয়া হয়েছিল এই জন্যই, ফ্রেন্ডলেস কন্ডিশনের জন্য, কারণ তার জীবনে কোনো বন্ধু নেই, আত্মীয় স্বজন নেই, সে মারা গেলে তার জন্য কাঁদার কেউ নেই। এই সব কিছু ভেবে রোজালিন্ড আরো বেশি চিন্তিত হয়ে পড়েছিল। ইট সিমড দ্যাট সি হ্যাড অলমোস্ট ফলেন ইন লাভ ফর হিম, তার মনে হলো সে যেন তার প্রেমে পড়ে গেছে, সে যেন তাকে ভালোবেসে ফেলেছে এই কয়েক মুহূর্তেই, ঠিক আছে? The inspiration that the youth got from the ladies worked wonders for him, যে অনুপ্রেরণা ছেলেটা পেয়েছিল সেই মেয়েগুলোর কাছ থেকে, সেটা বেশ ভালোই কাজ করলো তার পক্ষে। অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট, এবং সে তার প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করলো। ইন সাচ এ ওয়ে, এমনভাবে, দ্যাট ফর সাম টাইম হি কুড নট টক, যে এমনভাবে পরাস্ত করলো যে সে নিজেই কিছুক্ষণ আর কথা বলতে পারেনি, তার মুখ থেকে কিছু বেরোয়নি। দ্য ডিউক ফ্রেডারিক ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য ইয়ুথ স্কিল, তখন সেই ফ্রেডারিক খুবই খুশি হলো ওই ছেলেটার দক্ষতা দেখে। অ্যান্ড কারেজ, এবং তাকে সাহস জোগালো, উৎসাহিত করলো। অ্যান্ড ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট হিম, এবং তার সম্বন্ধে জানতে চাইলো ডিউক, যে সে কে, তার পরিচয় কি। দ্য ইয়ুথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো, তখন ছেলেটা তার নাম বললো যে তার নাম হলো অরল্যান্ডো, ঠিক আছে? তোমরাও জানলে যে এই নায়কটার নাম অরল্যান্ডো। দ্য ইয়াঙ্গেস্ট সন অফ স্যার রওল্যান্ড ডি বয়েজ, এবং সে হলো স্যার রওল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে।
স্যার রোল্যান্ড বয়েজ, এই নামগুলো তোমরা মনে রাখবে, তাতে তোমাদের এই সুবিধা, কারণ যে কোনো গল্পের নামগুলো যদি মনে রাখো তাহলে তোমরা ঘটনাগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারবে। স্যার রোল্যান্ড বয়েজ ওয়াজ ডেড, স্যার রোল্যান্ড বয়েজ কিন্তু মারা গিয়েছিলেন। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন তিনি জীবিত ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশড ডিউক, সে তখন ওই নির্বাসিত রাজার বন্ধু ছিলেন, মানে বর্তমান রাজার দাদার বন্ধু ছিলেন। সো অন হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, সুতরাং যখন সে জানতে পারলো যে অরল্যান্ডো হলো তার ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিজড, রাজা অখুশি হলেন, বিব্রত হলেন, রেগে গেলেন, অ্যান্ড উইস্ট, এবং বললেন, হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, এবং তিনি মানে বললেন বা চাইলেন যে সে যদি অন্য কারো ছেলে হতো তাহলে ভালো হতো, কারণ সে তার ছেলে যে কিনা তার দাদার বন্ধু। Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite and confessed to Celia. রোজালিন্ড তো ভীষণ খুশি হলো এটা শুনে যে অরল্যান্ডো হলো তার ছেলে, মানে তার বাবার কোনো এক প্রিয় বন্ধুর ছেলে। এটা জানার পর রোজালিন্ড ভীষণ খুশি হলো, অ্যান্ড কনফেসড টু সিলিয়া, এবং সিলিয়াকে বলল, মাই ফাদার লাভড স্যার রোল্যান্ড বয়েজ, যে আমার বাবা ভীষণ ভালোবাসতো স্যার রোল্যান্ড বয়েজকে, অর্থাৎ অরল্যান্ডোর বাবাকে। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, এবং আমি যদি আগে জানতে পারতাম যে অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিজ, তাহলে আমি যখন তাকে আবেদনগুলো করছিলাম, আমি তখন মানে যুদ্ধে যাওয়ার জন্য, লড়াইতে যাওয়ার জন্য যখন তাকে বারণ করছিলাম, তখন আমি তাকে অন্তত কেঁদে কেঁদে অনুরোধ করতাম তাকে মানে লড়াইতে না যাওয়ার জন্য। বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, মানে সেই অভিযানে যাওয়ার আগে, অভিযানে মানে লড়াই, সেই যে কমব্যাট হলো, ফাইটিং হলো, রেসলিং ম্যাচটা হলো, সেটাতে যাওয়ার আগে আমি তাকে কেঁদে কেঁদে বলতাম। দ্য লেডিজ ওয়েন্ট টু হিম, তখন সেই দুটো মেয়ে তার কাছে গেল, অরল্যান্ডোর কাছে গেল, অ্যান্ড সিইং দ্যাট হি ওয়াজ স্যাড, এবং তাকে দেখলো যে সে খুবই দুঃখিত, ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, এটা ভুল উঠে গেছে, অফ দ্য ডিউক হবে, ঠিক আছে। তারা সেই দুটো মেয়ে দেখলো যে রাজার অখুশির জন্য অরল্যান্ডো অখুশি হয়ে বসে আছে, দুঃখিত হয়ে বসে আছে। স্পোক টু হিম কাইন্ডলি, এবং তাকে ভালোবাসার সহিত তাকে বলল। অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম হার চেন, এমনকি রোজালিন্ড তাকে তার চেনটাও দিল, ফ্রম হার নেক, তার গলা থেকে। রোজালিন্ডের গলায় একটা চেন ছিল, সম্ভবত সোনার চেন, সেই সোনার চেনটা তাকে দিল। অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে সি হ্যাড নট বিন আউট অফ ফরচুন, যে তার অবস্থা এখন ভালো নয়। সি হ্যাড সি নট বিন, যদি তার ভাগ্য এরকম না হতো, মানে তার পরিস্থিতি যদি এরকম না হতো, সি উড হ্যাভ গিভেন হিম এ মোর ভ্যালুয়েবল গিফট, তাহলে তাকে সে আরো ভালো উপহার দিত। আসলে যে চেনটা এইমাত্র রোজালিন্ড দিল, এটা শুধু চেন নয়, এটা ছিল একটা ভালোবাসার সংকেত, ঠিক আছে। When the cousins sisters were alone, they talked of the young wrestler, তো তখন তারা সেই দুই বোন ওই রেসলারের নিয়ে আলোচনা করতো, মানে এখানে অরল্যান্ডো নিয়ে আলোচনা করতো। When the cousin sisters were alone, they talked of the young wrestler, যখন এই দুই বোন একা থাকতো বাড়িতে, তখন তারা অরল্যান্ডো নিয়ে গল্প করতো। সিলিয়া thought that Rosalind must have fallen in love with Orlando, রোজালিন্ড সিলিয়া বুঝতে পেরেছিল যে রোজালিন্ড অরল্যান্ডোকে ভালোবেসে ফেলেছে। অ্যান্ড সি সেড, এবং সেই জন্য সে বলতো, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, এটাও কি সম্ভব যে এত তাড়াতাড়ি কেউ কারো প্রেমে পড়ে যায়? রোজালিন্ড রিপ্লাইড, তখন রোজালিন্ড বলল, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, যে আমার বাবা তার বাবার খুব ভালো বন্ধু ছিল। Celia then remarked that though her father had displeasure of young Orlando, she herself did not feel so. সিলিয়া তখন বলল যে যদিও তার বাবা খুবই ঘৃণা করে অরল্যান্ডোকে, কিন্তু সে এরকম কিছু করে না। অর্থাৎ তার বাবা ঘৃণা করতে পারে অরল্যান্ডোকে, কিন্তু সিলিয়া ঘৃণা করে না অরল্যান্ডোকে বা অপছন্দ করে না। ফ্রেডারিক ওয়াজ এনরেজড এট দ্য সাইট অফ স্যার রোল্যান্ড বয়েজ সন, ফ্রেডারিক তো ভীষণই রেগে গিয়েছিল স্যার রোল্যান্ড বয়েজের ছেলেকে দেখে। তাহলে আমরা বর্তমান যে সম্রাট বা রাজা তার নাম কি আমরা এখানে জানতে পারলাম, ফ্রেডারিক, ঠিক আছে। তাহলে সিলিয়ার বাবার নাম ফ্রেডারিক। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ভেনিস ডিউক, তাকে দেখে তার মনে পড়ে গেল আরো অন্যান্য লোকের কথা, তার দাদার আরো অনেক বন্ধু ছিল, তাদের কথা মনে পড়ে যাচ্ছিল যারা তার দাদাকে পছন্দ করত। হি ওয়াজ লেটলি ডিসপ্লেসড উইথ রোজালিন্ড, এবং সম্প্রতি সে রোজালিন্ডের প্রতিও ভীষণ রেগে গেছে, ঠিক আছে। As she was praised for her virtues, কারণ
সবাই তার গুণগান গাইতো তার গুণের জন্য। অ্যান্ড দ্য পিপল পিটিড হার ফর হার ফাদার, এবং রাজ্যের মানুষেরা তার প্রতি দয়া দেখাতো, কারণ সে তখন মানে পিতৃহীন ছিল, তার কাছে তার বাবা ছিল না, তার জন্য দয়া করতো তাকে সবাই। নাও অল অফ এ সাডেন, তাহলে হঠাৎ করে ফ্রেডারিক বিকেম অ্যাংরি, ফ্রেডারিক ভীষণ রেগে গিয়েছিল। অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিজ, এবং সে সেই দুই মেয়ের রুমে গিয়েছিল। হোয়াইল দে আর স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো, এবং যে সময় তারা বা সেই দুই বোন অরল্যান্ডো সম্বন্ধে আলোচনা করছিল, গল্প করছিল। সো হি অর্ডার্ড রোজাল্যান্ড টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, এবং ঘরে ঢুকেই ডিউক ফ্রেডারিক কি বললো, সিলিয়ার বাবা বললো রোজাল্যান্ডকে যে তুমি তোমার বাবার কাছে চলে যাও। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, কিন্তু সিলিয়া তার দিদির হয়ে কথা বললো, তার দিদির পক্ষে কথা বললো। বাট দ্য ডিউক টার্নড এ ডিফ ইয়ার, কিন্তু ডিউক সিলিয়ার কোনো কথাই শুনলো না। টু এনি সাচ রিকোয়েস্ট, মানে কোনো অনুরোধেই শুনলো না সিলিয়ার। হি সেড, বরং সে বলল, সি ইজ টু সাবটল ফর ইউ, সে খুবই চালাক মেয়ে, মানে রোজাল্যান্ড খুব চালাক মেয়ে। মানে সিলিয়ার মনের মধ্যে একটা খারাপ জিনিস ঢোকাতে চাইছে এখানে ওর বাবা, যে তোর দিদি খুবই খারাপ। হার স্মুথনেস, তার এই শান্ত ভাব, হার ভেরি সাইলেন্স, তার নীরবতা, নিশ্চুপ থাকা, হার প্যাশেন্স স্পিক্স টু দ্য পিপল, মানুষের সঙ্গে আস্তে আস্তে কথা বলা, অ্যান্ড দে পিটি হার, আর এইসবের জন্য সবাই তাকে খুব দয়া করে, মায়া করে, ভালোবাসে। ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুমি খুব বোকা, বা তুই খুব বোকা যে তুই তার জন্য আমার কাছে বলছিস, তার হয়ে কথা বলছিস। ফর ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস হোয়েন সি ইজ গান, যখন তোর দিদি চলে যাবে এখান থেকে, তখন তোকেই উজ্জ্বল দেখাবে এবং গুণবতী মনে হবে। ঠিক আছে, সে চলে গেলে, মানে এখানে রোজাল্যান্ড যেন তার মেয়ের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দেয়ার ফর ডোন্ট স্পিক ফর হার, তাই তোকে বলছি তার হয়ে আর একটা কথা বলিস না। অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইররিভোকেবল, এবং আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা মানে চূড়ান্ত সিদ্ধান্ত, মানে আমি যা বলেছি সেটাই হবে। ঠিক আছে, রোজাল্যান্ডকে তার বাবার কাছে যেতে হবে, মানে যেতেই হবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ভিডিওটা দেখলে, এত বড় ভিডিওটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী পার্টটি আমি খুব শীঘ্রই আপলোড করছি, তোমরা প্লেলিস্টে গেলে সমস্ত রকম ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে।